Hello viewers and my dear students, Assalamu Alaykum. Welcome to this class with Sazid sir. আজকে আমি বিসিএস পরীক্ষার্থী বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী যারা আছো, সরকারি চাকরি পরীক্ষার্থী যারা আছো, তাদের জন্য আমি কমন স্পেলিং মিস্টেকের দ্বিতীয় পার্ট হিসেবে আমি আজকে ক্লাসটি পরিচালনা করবো ইনশাআল্লাহ। আজকে আমি তোমাদেরকে BCDEH এই ইংরেজি অ্যালফাবেটের বা বর্ণমালার এই BCDEH এই লেটারের অধীনে যতগুলো খুবই কনফিউজিং যে ইংরেজি ওয়ার্ডগুলো আছে, যেখান থেকে প্রায় বানান ইংরেজি বানান আমরা ভুল করে থাকি, এখান থেকে প্রায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন এসে থাকে। তো এগুলো তোমাদেরকে দেখাবো, যাতে করে তোমার পরীক্ষা যদি আসে এখান থেকে সহজেই তুমি কোনো কনফিউশন ছাড়া উত্তর করতে পারো। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো যে প্রথম যে ওয়ার্ডটা আমি এখানে লিখেছি সেটা হচ্ছে ব্যালাড। ওকে, তো ব্যালাড দেখো এখানে ডাবল এল আসতে ডাবল এল। ওকে, তো অনেকে একটা এল দিয়ে থাকে, তো এখানে ভুল করে থাকে। তো ব্যালাড মানে কি, তোমার গাথা শ্রেণীর কবিতা বা গীতি কবিতা বলা যেতে পারে এক ধরনের। ওকে, তো এই ওয়ার্ডটা অনেক সময় অনেকে ভুল করে থাকে, একটা ডাবল এল জায়গায় একটা এল দিয়ে থাকে। এরপর দেখো তোমার ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের ওয়ার্ডটা তো সবাই অনেক পরিচিত আছো, যে ব্যাটালিয়ন হচ্ছে সৈন্য দল, তাই না? এখানেও কিন্তু দেখো ডাবল টি, অনেকেই ভুল করে একটা টি দিয়ে বসে, বা অনেক সময় পরীক্ষা কিন্তু এরকম আসে, যেটা হচ্ছে যে ডাবল টি এর জায়গায় দেখা যাচ্ছে অনেক একটা টি দিয়ে দেওয়া থাকে। ওকে, তো সেক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই ভুল ওয়ার্ড হিসেবে গণ্য হবে। এবার দেখো বিজারি। ওকে, বিজারি একটা ওয়ার্ড আছে, বিজারি মানে উদ্ভট, ঠিক আছে, আজগুবি টাইপের। বিআই এখানে দেখো ডাবল আর। ওকে, ডাবল আর আছে, BIZA ডাবল আর E, বিজারি, এটা উদ্ভট। এবার দেখো বুকে। দেখো এখানে এই ওয়ার্ডটা দেখো যে বুকে ওটা ফুলের তোড়া। ওকে, তো বুকে দেখো কুয়েট টির কিন্তু উচ্চারণ নাই এখানে। ওকে, দেখা যাচ্ছে তোমার উচ্চারণ হবে বুকে, কিন্তু তোমার বানান হবে কিন্তু মানে বানানে দেখো যে কিন্তু শেষে ইটি আছে, বুকে BOUKQUET, বুকে মানে বুকে মানে ফুলের তোড়া। ওকে, তো বুকে এটা উচ্চারণ বুকে, কিন্তু টি থাকবে অবশ্যই, বুকেট টাইপের হবে। ওকে, বানানটা তো এরকম মনে রাখবা, এটা কনফিউজিং একটা ওয়ার্ড, অনেক সময় কেন শিক্ষার্থীরা ভুল করে থাকে। এরপরে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখো বুর্জোয়া। এটা একটা বুর্জোয়া, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন এসে থাকে, কারণ বানান উচ্চারণের সাথে বানানে কিন্তু মিল নেই। দেখো খেয়াল করে দেখো, বুড় এখানে কিন্তু বুর্জোইস না, বুড় BOUR বুড় GEOIS বুর্জোইস, কিন্তু উচ্চারণ কি হচ্ছে বুর্জোয়া। বুর্জোয়া মানে মধ্যবিত্ত শ্রেণীর লোক সম্প্রদায়। ওকে, লোক সম্প্রদায়। তো বুর্জোইস উচ্চারণ বুর্জোইস, বাট উচ্চারণ হবে কিন্তু বুর্জোয়া, ঠিক আছে, মানে বানানের ক্ষেত্রে বুর্জোইস বুড়, BOUR বুড় GEOIS। ওকে, এবার দেখো ব্যুরোক্রেসি, দেখো আমলাতান্ত্রিকতা। ওকে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এখান থেকে মানে চাকরি পরীক্ষা কিন্তু বা ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসে থাকে বানানে। বুড়ো আগে দেখো বুড়ো, বুড়ো বানানোর আগে শেখো। বুড়ো 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 বুড়ো, রোটা বানানো দেখো REAU রো, বুড়ো ক্রেসি CRACY, ঠিক আছে, মানে আমলাতান্ত্রিক কথা। এবার দেখো কর্নেল, এই যে অনেকেই কর্নেল ওয়ার্ডটা কিন্তু প্রায় আসে থাকে পরীক্ষায়। দেখো মানে উচ্চারণের সাথে কিন্তু বানানে কিন্তু মিল নেই। বানানে দেখা যাচ্ছে কলোনেল আছে, COLONEL কলোনেল। ওকে, কিন্তু উচ্চারণ হচ্ছে কলোনেল। এই ধরনের ওয়ার্ড খুব বেশি পরীক্ষায় আসে, কিন্তু মানে উচ্চারণের সাথে বানানে কিন্তু হেল্প আছে। তো অনেকে উচ্চারণ অনুযায়ী তোমার করে বানানটা তৈরি করার চেষ্টা করে, তো সেখানে কিন্তু ভুলটা হয়ে যায়। এরপর দেখো যে ক্যামোফ্লেজ ছদ্মবেশ ধারণ, অনেক ক্যামোফ্লেজ। ওকে, ছদ্মবেশ। তো ক্যামোফ্লেজ বানানটা কিন্তু এই প্রথমটা কিন্তু জটিল, যে ক্যামোফ্লেজ CAMOU ক্যামো, ঠিক আছে, ক্যামো, অনেকে ও দেয় না বা ইউ দেয় না, প্লেস FLAG প্লেস ছদ্মবেশ। এবার দেখো চেক ওয়ার্ডটা খুবই কমন ওয়ার্ড, আমরা অনেকেই বলে থাকি চেক, ব্যাংকের দিন আমাদের চেক টাকা তুলতে গেলে চেক লাগে। চেক ওয়ার্ডটা কিন্তু একটু কনফিউজিং। দেখো QUE অনেকে ইউ দেয় না, CHAQE চেক এভাবে লেখা বসে থাকে বা এরকম পড়ে, বুঝছো? তো এই জন্য বলছি যে দেখো এই চেক ওয়ার্ডটা ভালোভাবে খেয়াল করে দেখো, যেখানে কিন্তু QUE আছে, এটা হচ্ছে চেক মানে তো চেক, তাই না? এরপর দেখো সিগারেট বানানো দেখো যে আমরা অনেক সিগারেট খাই, হ্যাঁ, কিন্তু তারপর অনেক সিগারেট বানানো অনেকের সাথে লিখতে পারে না। CIGAR সিগার,
দেখে সিগারেট, সিগারেট মানে ইয়ার, ইয়ার না কিন্তু CIGAR, ETTE, সিগারেট, ডবল টি দিতে হবে, একটা টি দিলে কিন্তু মানটা বড় হয়ে যাবে। এবার কমিশন, কমিশনের ক্ষেত্রে দেখো যে এখানে ডাবল এন, কমিশন মানে অনেক অর্থ খুব পড়ছে, কমিশন ডাবল এন ডাবল এস, কমিশন দেখা যাচ্ছে COMMI কমিশন, একটা এমও না একটা এসও না। ওকে, এবার কমিটি, এই কমিটি ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। কমিটি ওয়ার্ড প্রায় কিন্তু পরীক্ষা আসে। দেখো এখানে COMMI মানে এখানে দেখো তিনটা জায়গায় কিন্তু ডাবল লেটার আছে, COMMI কমিটি, কমিটি মানে কমিটি। কনসেনসাস, কনসেনসাস বানানো খুবই অনেক গুরুত্বপূর্ণ একটা বানান, এখানে প্রায় পরীক্ষা প্রশ্ন আসে থাকে। কনসেনসাস বিবেকবান বা সতর্ক, CONSCIENTIOUS কনসেনসাস মানে বিবেকবান বা সতর্ক। ওকে, কনসেন্ট, এই যে সেন, এটা সায়েন্স, তো জানো সায়েন্সের মতো জানোই, SCIENC সায়েন্স, এই কনসেন্স SCI, ঠিক আছে। এবার দেখো ডায়ারোয়া, ডায়ারোয়াটা দেখো, এই ডায়রিয়া বানানটা, ডায়ারোয়া মানে ডায়রিয়া, আসলে ডায়রিয়া মানে দেখো ডায়রিয়া উচ্চারণ একরকম কিন্তু বানানটা কিন্তু ভিন্ন। এই ধরনের ওয়ার্ডগুলো পরীক্ষাতে আসে, এটা খুব ভালো মনে রাখবে। ডায়রিয়া ওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেহেতু মানে বানান হবে ডায়ারোয়া কিন্তু উচ্চারণ হয় ডায়রিয়া, ঠিক আছে। ডায়ারোয়া DIAAR, ঠিক আছে, ডায়ারোয়া HOE ডায়ারোয়া, ডায়ারোয়া, ঠিক আছে, DIAAR ডায়ারোয়া HOE, কিন্তু উচ্চারণ হবে কি ডায়রিয়া। এবার দেখো ডিলেমা, ওকে, ডিলেমা মানে DILEMMA, ডবল এম আছে কিন্তু, ডিলেমা উভয় সংকট, এখানে ডবল এল না কিন্তু, অনেকে ডবল এল দিয়ে বসে ডিলেমা। তো ডাইলেমা বা ডিলেমা বা ডাইলেমা যাই হোক, তো এখানে DILEMMA ডিলেমা। ওকে, এরপর দেখো যে ডিসিপ্লিন, ডিসিপ্লিন ওয়ার্ডটা অনেক কনফিউজিং, কারণ DISCI, ওকে, PILINA, ডিসিপ্লিন মানে শৃঙ্খলা, তাই না, ডিসিপ্লিন বা বিষয় হতে পারে। ডিসিপ্লিন, এই যে সায়েন্স SCI, তাই না, কনসেনসাস SCI, SCI, এরকম ডিসিপ্লিন। এবার দেখো তোমার ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি মানে আমাশয়, দেখো ডিসেন্ট্রি মানে অনেক ডিসেন্টারি হবে কিন্তু, উচ্চারণ ডিসেন্ট্রি বাট বানান কিন্তু ডিসেন্টারি, DY, অনেক DI না, DY, হ্যাঁ, SENTRY, ডিসেন্ট্রি। অন্টারপ্রেনিয়ার, অন্টারপ্রেনিয়ার মানে ভুল করে থাকে, বানানটা অনেক বড়, অন্টারপ্রেনিয়ার। অন্ট্রা মানে হচ্ছে অন্টারপ্রেনিয়ার, কিন্তু বানান ইন্ট্রাপ্রেনিয়ার, কিন্তু হচ্ছে অন্টারপ্রেনিয়ার। তো ENTRE অন্ট্রা, PRENEUR অন্টারপ্রেনিয়ার। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, অন্টারপ্রেনিয়ার। এবার এটিকুয়েট, এটিকুয়েট বানানো খুব গুরুত্বপূর্ণ, এই থেকে লেখা থেকে। এটিকুয়েট মানে শিষ্টাচার, ETIQUE হবে, এটিকুয়েট। ওকে, মানে আগে কিন্তু ডবল টি না, শেষের ডবল টি হবে। এবার দেখো হেইনাস, অর্থ থাকে হেইনাস HEINOUS, এটা মানে ভয়ঙ্কর, তোমার হচ্ছে ঘৃণজনক। ওকে, হেইনাস মানে তোমার হচ্ছে হেনা মানে HEI, আইটা অনেকে দেয় না, হেনাস অনেকে HENOUS দিয়ে বসে থাকে, ঠিক আছে, মনে করে, কিন্তু আই আছে, হেইনাস HEINOUS, হেনাস। তো আজকে এই পার্ট 2 হিসেবে এখানে এইগুলোই আমি তোমাদের দেখালাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আর অন্যান্য যে বর্ণমালার যে বর্ণগুলো আছে সেগুলো থেকে আমি তোমাকে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো নিয়ে আমি আসবো পার্ট 3 হিসেবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার চ্যানেলে যারা নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে করে ভিডিও দিলে তোমরা সহজেই নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।